অনেকদিনই হলো শেষ হয়েছে টি-20 বিশ্বকাপ, কিন্তু বিশ্বকাপের অর্থ এখনও পায়নি টাইগাররা। কিন্তু কেন এখনও কোনো অর্থ পেল না বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা? এ বিষয়ে এবার মুখ খুলল বিসিবি। বিশ্বকাপ শেষ হওয়ার 50 দিনের মধ্যে ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করার নিয়ম। কিন্তু ভারতে হওয়া 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার 9 মাস অতিবাহিত হলেও বাংলাদেশে ক্রিকেট বোর্ড থেকে এখনও নিজেদের পাওনা টাকা পাননি ক্রিকেটাররা। এমন অভিযোগই করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। কিন্তু কি বললেন দেবব্রত? বিশ্বকাপের টাকা কেন এখনও পায়নি টাইগাররা? এই বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি ক্রিকেট থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। রবিবার গণমাধ্যমে মুখোমুখি হয়ে দেবব্রত বলেন, ক্রিকেট অপারেশনস এখন যেটা আছে ক্রিকেটারদের, আপনারা কি জানেন 2023 ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে। সেই ওয়ানডে বিশ্বকাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে চুক্তি থাকে 50 দিনের মধ্যে টাকা দেওয়ার কথা, যেটা খেলোয়াড়দের মধ্যে বন্টন হয়, সেই টাকা এখন পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি। এরই প্রেক্ষিতে এক জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়েছে এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকেই এই অর্থ বাংলাদেশের কাছে পাঠানো হয়নি। বোর্ডের ভাষ্য, আইসিসি এখনও সেই অর্থ পাঠায়নি। আইসিসি একটা প্রক্রিয়ার মধ্যে অর্থ পাঠায়। শ্রীলঙ্কা গত মাসে পেয়েছে ট্যাক্স ডিডাকশন, কিছু ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স আছে। প্রাইজ মানি পেতে ওখানে ভারতের চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম পর্যন্ত নিয়োগ দিতে হয়েছে। শ্রীলঙ্কা কেন আগে টাকা পেয়েছে তার ব্যাখ্যা দিয়েছে বিসিবি। বিসিবি থেকে বলা হয়েছে, আর্থিক লেনদেনের প্রক্রিয়া এক এক দেশের এক এক রকম। যাদের সঙ্গে প্রক্রিয়াটা সহজ সেসব সদস্য দেশ আগে থেকেই টাকা পেয়েছে। যাদের একটু জটিল তারা এই প্রক্রিয়া মেনেই পেতে হচ্ছে। উল্লেখ্য, 2023 বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য $1 লাখ প্রাইজ মানি পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2 ম্যাচ জেতায় $40,000 করে আরও $80,000 বেশি পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে $1,80,000 পাবেন সাকিব শান্তরা, বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় 2 কোটি টাকা। এদিকে পাকিস্তানের সফরের 2 টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 16 সদস্যের দলে আছেন সাকিব আল হাসান। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরছেন। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন এই পেসার। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন। সাকিব মুশফিকের সঙ্গে মমিনুল হকের মতো অভিজ্ঞদের নিয়ে সাজানো দল নিয়ে পাকিস্তানের মাটিতে ভালো করার আশা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, আমরা এই সংস্করণের সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চেয়েছি। এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। মুশফিক, মমিনুল ও সাকিবের মধ্যে 216টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাইজুল ও মিরাজ আমাদের স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। দুজনের মধ্যে 350-এর বেশি টেস্ট উইকেট আছে। 2 টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন ও লিটন দাস রানে ফিরবেন, এ আশাও গাজী আশরাফ হোসেনের। তার কথা, শান্ত, লিটন ও অন্য ব্যাটসম্যানরা ভালো করবে। পাকিস্তানের বিপক্ষে দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে এ আশা করছি। আমরা একটা দলগত পারফরম্যান্স প্রত্যাশা করছি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে